পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে অতি সত্বর অন্তর্ভুক্ত করতে হবে। সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। কিছুদিন আগেও সন্তু লারমার নাতনি অগাস্টিনা চাকমা জাতিসংঘের সাধারণ অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি ও সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রামে জুমল্যান্ড নামে আলাদা স্বায়ত্তশাসিত একটি রাজ্য প্রতিষ্ঠার দাবি তোলেন, যেটি সরাসরি বাংলাদেশের সংবিধান বিরোধী দাবি। In the Chittagong Hill Tracts, known as CHT of Bangladesh. Unfortunately, most of these lands in the area have been grabbed or occupied by Bengali outsiders or settlers who were... তাছাড়া চাকমা রানী ইয়ান ইয়ান ফ্রান্সের সিনেটরদের সাক্ষাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনী না নেওয়ার জন্য অনুরোধ জানান। চাকমা রানী ইয়েনহানের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা এর যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়। কিছুদিন আগেও চাকমা রানী ফ্রান্সের প্যারিসে গিয়ে আইফেল টাওয়ারের সামনে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে রোড শো করেন, যেখানে প্লেকার্ড হাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা, যেটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। পার্বত্য চট্টগ্রামে বাঙালি ছাড়াও সর্বমোট ১৩টি উপজাতি বসবাস করে। পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার ৫৬% বাঙালি, ১৯% চাকমা, ১১% মারমা, ৬% ত্রিপুরা সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস রয়েছে। বাঙালিরা পার্বত্য চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা হলেও সরকারি চাকরি, প্রশাসন সহ অন্যান্য ক্ষেত্রে একচেটিয়া সুযোগ সুবিধা ভোগ করে চাকমারা। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সহ সবকিছুই এককভাবে প্রাধান্য পায় চাকমারা। এমনকি চাকমাদের কাছে বৈষম্যের শিকার হয় স্থানীয় মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম সহ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ। পার্বত্য চট্টগ্রামে ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আনুপাতিকভাবে সরকারি চাকরি, শিক্ষা, খাদ্য ও সামাজিক বরাদ্দের কোটা ভিত্তিক সুবিধা দেওয়ার কথা থাকলেও বাস্তবিক অর্থে এই কোটার ৯০% বেশি সুবিধা ভোগ করে চাকমারা। বর্তমানে পার্বত্য অঞ্চলে সর্বমোট ৭টি বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, যার মধ্যে ৬টি সংগঠনই চাকমাদের দ্বারা তৈরি। পার্বত্য চট্টগ্রামে উপজাতি কোটা নামে সরকারি চাকরিতে এক ধরনের বিশেষ কোটা সুবিধা দেওয়া হয়, যার ফলে কোটা সুবিধা নিয়ে চাকমারা সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী পদে ব্যাপকভাবে নিয়োগ পায়। উপজাতি কোটার নামে সরকারি চাকরিতে যেসব নিয়োগ দেওয়া হয় তার প্রায় ৯৫% নিয়োগ হয় চাকমা সম্প্রদায় থেকে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের ১০/১ বিশাল আয়তনের এই ভূমিতে বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ০.৫৬% মানুষ বসবাস করে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আপনার ভাবনা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।